নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 22শে সেপ্টেম্বর 2025। চলুন চলে যাই ওভারঅল মার্কেট অ্যানালিসিসে। তো প্রথম চার্ট ইউএস ফিক্স দেখুন। মার্কেট যে পয়েন্ট অফ কন্ট্রোল ছিল, পয়েন্ট অফ কন্ট্রোলের নিচেই ট্রেড করছে, অর্থাৎ মার্কেটে ভয়ের কিছু নেই। মার্কেট ইউএস ফিক্স এখনও কোনো ভয়ঙ্কর লেভেলে পৌঁছয়নি। মার্কেটে তেমন কোনো অস্থিরতা দেখার কথা নয়। ইউএস 10 ইয়ার বন্ডিল সামান্য উপরের দিকে যাচ্ছে। রেজিস্ট্যান্স আপাতত 4.177%। ইউএস অয়েল, ক্রুড অয়েলের চার্টে তেমন কোনো গতিবিধি নেই। মার্কেট ফ্ল্যাট টু সাইড ওয়েজ ট্রেড করছে। তো মার্কেটে আপাতত 58 থেকে 68 ডলারের মধ্যে, মাঝখানে ঠিক 63 ডলারে ট্রেড করছে ইউএস 100। ন্যাসডাকের চার্ট অত্যন্ত স্ট্রং চার্ট, এই চার্ট সম্পর্কে বলার কিছু নেই। মার্কেটে যদি সামান্য সেল অফ আসে, 23,857 লেভেল অ্যাবসর্ব করার চেষ্টা করবে প্রেশার। ইউএস 30 ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অত্যন্ত স্ট্রং চার্ট, নিচের দিকে সামান্য এলে 35,675 গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট লেভেল। S&P 500-এও অত্যন্ত স্ট্রং চার্ট দেখা যাচ্ছে, 6,475-এ সাপোর্ট। এফটিএসি ইউকের মার্কেটে সামান্য সাইডওয়েজ মোমেন্টাম দেখা যাচ্ছে অনেক দিন থেকে। তো 9,177-এর লেভেলকে আপনি সাপোর্ট হিসেবে ট্রিট করতে পারেন। গোল্ড অত্যন্ত স্ট্রং চার্ট। গোল্ড 1,09,000-এর কাছাকাছি ট্রেড করছে, 1,09,000 10,000-এ। আপাতত মার্কেটের পয়েন্ট অফ কন্ট্রোল 97,000, অনেক নিচে। 1,02,000-ও মার্কেটের গুরুত্বপূর্ণ সাপোর্ট হিসেবে কাজ করবে। নিচের দিকে মার্কেট যদি কারেকশন দেখায় তো সিলভারের ফিউচার অত্যন্ত স্ট্রং, 1,30,000-এর কাছাকাছি মার্কেট পৌঁছে গেছে। ডলার ইন্ডেক্সও দেখা যাচ্ছে যে নিচের দিকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে। 95.92 গুরুত্বপূর্ণ সাপোর্ট, রেজিস্ট্যান্স অনেক দূরে, 102.2। ইউএসডি আইএনআরেও অনুরূপ স্ট্রেংথ দেখা যাচ্ছে। মার্কেটের সাপোর্ট 87.6। ইথেরিয়াম সামান্য উইকনেস দেখাচ্ছে, সেল অফ এসেছে 4700 থেকে, নিচের দিকে সাপোর্ট রয়েছে 3900-তে। বিটকয়েন সাইডওয়েজ রয়েছে। মার্কেট আপাতত 1,05,000 থেকে 1,20,000-এর মধ্যে ট্রেড করছে। ইন্ডিয়া ভিক্সও নিচের দিকে। এই লেভেল থেকে মার্কেটে ভিক্স যদি শ্যুট করে, তখন মার্কেটে কিন্তু প্রেশার আসতে পারে একটু। মার্কেট উপরের লেভেলে রয়েছে, সুতরাং অনুরূপভাবে ভিক্সকে ওয়াচ লিস্টে রাখতে হবে। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডিল সাইডওয়েজ চলছে অনেক দিন ধরেই। তো আপাতত 6.2 থেকে 6.6%-এর মধ্যে ইন্ডিয়া 10 ইয়ার বন্ডিল। নিফটি গত শুক্রবারের ট্রেডিংয়ে একটু বেয়ারিশনেস দেখিয়েছে। সাপোর্ট আপাতত 25,141। নিফটির যদি কথা বলেন তো গিফট নিফটিতেও সামান্য সেল অফ ট্রিগার হয়েছে। তো মার্কেট ডাব্লু প্যাটার্নের ব্রেকআউট দিয়েছে, যেখান থেকে অর্থাৎ 25,146-এ মার্কেট দেখা যাচ্ছে সাপোর্ট পেতে পারে। ব্যাংক নিফটিতেও দেখা যাচ্ছে যে মার্কেট রেজিস্ট্যান্স ফেস করেছে গুরুত্বপূর্ণ 55,726-এর লেভেল থেকে। তো মার্কেট আপাতত যদি বেয়ারিশ জোনে যায়, সেক্ষেত্রে 54,000-এর কাছাকাছি আপনি মার্কেটকে কিছুদিনের মধ্যে হয়তো দেখতে পারেন। যদি এরপরে ব্রেকআউট আসে 55,726-এর উপরে, সেক্ষেত্রে কিন্তু 57,000-এর লেভেলও দ্রুত চলে আসবে। মিড ক্যাপ নিফটিতে দেখা যাচ্ছে যে মার্কেট গুরুত্বপূর্ণ লেভেলে ট্রেড করছে। আপাতত 13,200 এই লেভেল মার্কেট সাপোর্ট নিয়ে 13,603-এর দিকে পৌঁছতে পারে। অন্যথায় যদি ব্রেকআউট ফেল হয়, তো নিচের দিকে পরে দেখা যাবে। এখনও পর্যন্ত মার্কেট উইক হয়নি। স্মল ক্যাপের যদি কথা বলেন, স্মল ক্যাপ স্ট্রেংথ দেখাচ্ছে, অত্যন্ত বুলিশ মোমেন্টাম দেখা যাচ্ছে। ডাব্লু প্যাটার্নেরও একটা ব্রেকআউট ঘটেছে। তো সেখান পর্যন্ত মার্কেট যদি সেল অফ আসে, 18,000 পর্যন্ত আপনি মার্কেটকে ডাউনসাইড একটা দেখাতে পারে। তো আজ সকালের আপডেট এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।